এক গ্রামে থাকতেন এক কৃষক। গ্রামের বাইরে তার একটি ছোট্ট খামার ছিল। একবার ফসল বপনের কয়েকদিন পর একটি পাখি তার ক্ষেতে বাসা বানায়। কিছুদিন পর পাখিটি সেখানে দুটি ডিম পাড়ে। ওই ডিমগুলি থেকে দুটি বাচ্চা হয়। সেই খামারেই তারা সুখে জীবন কাটাতে থাকে। কয়েক মাস পর ফসল তোলার পালা। গ্রামের সকল কৃষক তাদের ফসল কাটা শুরু করে দিয়েছে। এখন পাখি আর তার বাচ্চাদের খামার ছেড়ে নতুন জায়গায় যাওয়ার সময় এসেছে। একদিন মাঠে পাখির বাচ্চারা কৃষককে বলতে শুনল যে আগামীকাল আমি আমার প্রতিবেশীকে ফসল তুলতে বলবো এবং তাকে মাঠে পাঠাতে হবে। একথা শুনে পাখির বাচ্চারা আঁতকে উঠল। তখন পাখিটি বাসায় ছিল না। পাখিটি যখন ফিরে আসলো তখন বাচ্চারা তাকে বলল কৃষক যা যা বলেছিল সমস্ত কিছু। মা, আজ এখানে আমাদের শেষ দিন, আমাদের আজ রাতেই অন্য জায়গায় চলে যেতে হবে। পাখিটি উত্তর দিল, এত তাড়াতাড়ি নয় বাচ্চারা, আমার মনে হয় না আগামীকাল ফসল তোলা হবে। পাখির কথা সত্য প্রমাণিত হলো। পরের দিন কৃষকের প্রতিবেশী মাঠে না আসায় ফসল তুলতে পারেনি। সন্ধ্যেবেলা কৃষক মাঠে এসে ক্ষেতের অবস্থা দেখে বিড়বিড় করতে লাগলো, এই প্রতিবেশী আসলো না ফসল কাটতে, আমি আগামীকাল আমার আত্মীয়কে পাঠিয়ে দেব ফসল কাটতে। পাখির বাচ্চা আবারও কৃষকের কথা শুনে আঁতকে উঠল। যখন সে পাখিটিকে এই কথা বলল, সে বলল, তোমরা চিন্তা করো না, আজ রাতেও আমাদের এখান থেকে যাওয়ার দরকার নেই। আমার মনে হয় না কৃষকের আত্মীয় এখানে আসবে। ঠিক এই ঘটনাই ঘটল পরের দিন। কৃষকের আত্মীয় খেতে আসলো না। পাখির বাচ্চারা এবার সত্যি অবাক হয়ে গেল যে তাদের মায়ের সব কথা সত্য হয় কিভাবে। পরদিন সন্ধ্যায় কৃষক মাঠে এসে ক্ষেতের একই অবস্থা দেখে বিড়বিড় করে বলতে লাগলো, এসব লোকদের বলার পরও ফসল কাটতে আসলো না, আগামীকাল আমি নিজে এসে ফসল কাটা শুরু করব। কৃষকের এই কথাটা আবার বাচ্চারা শুনল। সে তার মাকে এই কথা বললে সে বলল, বাচ্চারা, এই খামার ছেড়ে যাওয়ার সময় এসেছে, আমরা আজ রাতেই এই মাঠ ছেড়ে অন্য জায়গায় চলে যাব। এবার বাচ্চা দুটো সত্যিই অবাক হয়ে গেল। এইবার এমন কি হলো যে মা খামার ছাড়তে প্রস্তুত? এবং তারা জানতে চাইল যে কী ব্যাপার হলো। বাচ্চারা গত দুইবার কৃষক ফসল তোলার জন্য অন্যের উপর নির্ভরশীল ছিল। অন্যদের বলে সে তার কাছ থেকে দূরে সরে গিয়েছিল। তবে এবার তা নয়, এবার এই দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নিয়েছে। সেজন্য তিনি কাল অবশ্যই আসবেন। সেই রাতেই পাখি ও তার বাচ্চারা খামার ছেড়ে কোথাও চলে গেল। এই গল্পটি আমাদের শেখালো, অন্যদের সাহায্য নিতে দোষের কিছু নেই, কিন্তু তুমি যদি সময় মতো কাজ শুরু করতে চাও এবং সময় মতো শেষ করতে চাও, তাহলে সেই কাজের দায়িত্ব তোমাকেই নিতে হবে।